ভেবেছিলাম ওয়াইটির এই মা মেয়েকে নিয়ে কোনো ভিডিও করব না, কিন্তু আজকে বিকেলে একটা ভিডিও দেখলাম যেটা সত্যি লিমিট ক্রস করে যাওয়ার মতো ভিডিও। রীতিমতো হাড়দাদার মাকে নিয়ে, তার গর্ভ নিয়ে, তার বউকে নিয়ে রীতিমতো নোংরা নোংরাভাবে আক্রমণ করা হচ্ছে। প্রথমত এখানে হাড়দাদা হাড়দাদা প্রথমত কাকে নিয়ে কথা বলেছে? এই মা আর মেয়ের মধ্যে তার মাকে নিয়ে বলেছে, মেয়েকে নিয়ে বলেছে, আর তার দাদাকে নিয়ে বলেছে। কেন বলেছে? না, আমি যতদূর জানি তাদের চ্যানেলে এই তিনটে মানুষকেই পরপর দেখতে পাওয়া যায়। কিন্তু হাড়দাদার যে কন্ট্রোভার্সি চ্যানেল আছে সেই জায়গায় কি হাড়দাদার মাকে দেখতে পাওয়া যায়, তার ছেলেকে দেখতে পাওয়া যায়, না তার বউকে দেখতে পাওয়া যায়? কাউকে দেখতে পাওয়া যায় না। হাড়দাদার চ্যানেলে সে তার বউকে নিয়ে, যেহেতু তার বউ একজন ব্লগার, সেহেতু তার বউকে নিয়ে কিছু শর্ট ভিডিও আছে, তার সন্তানকে নিয়ে কিছু শর্ট ভিডিও আছে। আদারওয়াইজ কোনো লং ভিডিও, বড় ভিডিও, মানে কন্ট্রোভার্সি জোনে তার বউকে পাশে বসিয়ে, তার মাকে পাশে বসিয়ে, তার সন্তানকে পাশে বসিয়ে হাড়দাদা ভিডিও করছে, আমার মনে হয় না কোনো ভিডিও আছে বলে। এবং কাউকে তার পরিবার আক্রমণ করছে। কিন্তু কিন্তু আমরা এই যে মা মেয়ের চ্যানেলে দেখেছি, মা মেয়ে দুজনে একসাথে বসে কন্ট্রোভার্সি করছে। দেখো, সম্মান তো এমনি এমনি মানুষকে দেওয়া যায় না, সম্মান অর্জন করে নিতে হয়। আমি যে সম্মানটা দেবো তার মধ্যেও তো কিছু কোয়ালিটি থাকতে হবে, যে আমি তাকে কোন কারণে, কি কারণে তাকে দেখে আমার মানে সম্মান করতে ইচ্ছা করছে, বা তাকে আমি কিভাবে সম্মান করব। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যে কথাগুলো বললো যে হাড়দাদার মায়ের গর্ভ খারাপ, হাড়দাদার রেপিস্ট, তো এটা তো সবাই, রেপিস্ট নামটা তো অনেক দিন আগে থেকেই হাড়দাদাকে অনেকে দিয়েছে। হাড়দাদা যখনই যার ভান্ডা ফুঁড়ে দিয়েছে তখনই হয়ে গেছে হাড়দাদা রেপিস্ট, তাই তো? আজকে নতুন তো না। আর রইল পরে হাড়দাদা কি না মেয়েদের ক্লিভেজ দেখিয়েছে। হাড়দাদা কি কারোর বাড়ি গিয়ে মেয়েদের ক্লিভেজটাকে মানে টেনে টেনে, মানে আমরা নারীরা যারা ভিডিও করতে বসি, কেউ যদি বলে যে আমি ক্লিভেজ দেখাবো, সেটা কি হাড়দাদা তার বাড়িতে গিয়ে তার ক্লিভেজটাকে, মানে আমি একজন মহিলা হয়ে আজকে কথাটা বলতে বাধ্য হচ্ছি, কোনো নারী যদি তার ভিডিও পারপাসে সে তার ক্লিভেজ দেখিয়ে ইনস্টাতে হোক, ওয়াইটিতে হোক, বা এফবিতে হোক, সে যদি চায় যে আমি ক্লিভেজ দেখিয়ে ইনকাম করব, সেখানে হাড়দাদা কি তার বাড়িতে গিয়ে তার ওই কুর্তি বলো বা নাইটি বলো বা শাড়ি বলো, মানে ব্লাউজ বলো, বা যে কোনো ওয়েস্টার্ন ড্রেস বলো, ক্রপ টপ বলো, এগুলো কি মানে সরিয়ে কি ক্লিভেজটা বার করে দেয়? করে কারা? করে কারা? সেই সমস্ত নারীরা, সেই সমস্ত মহিলারা যাদের পয়সা পয়সা দরকার, শরীর চরিত্র বিক্রি করতে তারা একবারও দ্বিধাবোধ করে না, এবং তারা রীতিমতো অন্য মহিলাদেরকে নোংরাভাবে আক্রমণ করে। তখন যদি একজন মেল ক্রিয়েটার সেই নারীর চরিত্র সামনে আনে, যে তুমি নিজে এখানে ওখানে বসে ওয়াইটিতে নোংরামি করে বেড়াবে আর তুমি অন্যজনকে আক্রমণ করবে, ভাই এটা তো যে কোনো মানুষ পারে, হাড়দাদা কেন? এ দাদা, বি দাদা, সি দাদা, ডি দাদা, যে কোনো দাদা, যে কোনো দিদি এই কাজটা করতে পারে। একেই তো বলে প্রতিবাদ, একেই তো বলে কন্ট্রোভার্সি, একেই তো বলে সমালোচনা। সেখানে মেল ফিমেলের কি আছে? একটা মেয়ে, একটা ফিমেল, তার লজ্জা সরম বলে কিছু থাকবে না, সে ক্লিভেজ বার করবে, সে রাত্রিবেলা বসে দোদো নিয়ে আলোচনা করবে, সে রাত্রিবেলা বসে কোন পুরুষের সাথে কোন নারীর কি হতে পারে না হতে পারে নিয়ে আলোচনা করবে। আর সেগুলো একটা পুরুষ মানুষ যদি সে সমালোচনা করে, সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এখানে তার সে মেল কি ফিমেল এটা তো দেখার দরকার নেই। তো সেই জায়গায় হাড়দাদা খারাপ, তার জন্য নাকি তার মায়ের গর্ভ খারাপ, তাই তো? তার মায়ের গর্ভ খারাপ। সে তো তোমার মাকে নিয়ে কিছু বলেনি। সে তো তোমার এর আগের বার আমি তোমার নাম নিয়ে ভিডিও করেছি, বাট আজকে সত্যি বলছি, মানে এর নাম নিতে পর্যন্ত আমার ইচ্ছা বোধ করছে না। ইচ্ছা করছে না। এমন ভিডিও করাই কেন যে ভিডিওটা প্রাইভেট করে দিতে হয়? দম থাকে না? শুনলাম নাকি তুমি আগের দিনই থ্রেড দিলে, যে কি বললে যে অনেক দূর পর্যন্ত যাবে, তো যাও, তোমাকে তো আমরা বলছি তুমি যাও, তোমার দৌড়টা দেখি। তুমি কাকে তেল দিচ্ছ? কাকে তেল দিচ্ছ? তুমি ওই 49কে তেল দিচ্ছ? তুমি এই 49-এর নিয়ে তুমি আমার ভিডিও সেকশানে এসে 49কে শিয়াল বলেছো, তুমি তাকে 49 বলে ডেকেছো, তাকে নিয়ে খিল্লি উড়িয়েছো, সেই কমেন্ট পর্যন্ত আমার কাছে আছে। ঠিক আছে, আমি হাতদাদাকে দিয়ে দেবো, হাতদাদা শো করে দেবে, কোনো অসুবিধা নেই পাবলিকের কাছে। মানে তুমি কি বোঝাতে চাইছো? যে তুমি অন্য ক্রিয়েটারদেরকে, তুমি ঘোড়াকে দুদিন আগে, ঘোড়া তোমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করছিল, তুমি দুদিন আগে ঘোড়ার পেন্ডি চটকাচ্ছিলে, আজকে তুমি হাড়দাদার সাথে ঘোড়াকে শুইয়ে দিলে। হাড়দাদার সাথে তুমি ঘোড়াকে শুইয়ে দিলে এবং বললে যে তার সঙ্গে তার সম্পর্ক আছে, মানে প্রেমের সম্পর্ক আছে। তুমি প্রমাণ করতে পারবে হাড়দাদার সাথে ঘোড়ার প্রেমের সম্পর্ক আছে? হাড়দাদা ঘোড়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে। হাড়দাদা তো কন্ট্রোভার্সি লজিক দিয়ে, তার কাছে যা প্রুফ আছে সে তো প্রুফ দিয়ে তো প্রমাণ করে দিয়েছে যে ঘোড়া হাড়দাদাকে মুভি দেখতে নিয়ে যাবার কথা বলেছে,
এবং হারদাদা যখন তার স্বামীকে নিয়ে দেখতে যাওয়ার কথা বলেছে, তখন তার উত্তরে বলেছে, তুমি কি কিছু মনের কথা বোঝো না? তুমি কবে বুঝবে? তুমি এখনো বুঝলে না। একটা মেয়ে যখন এই কথাটা বলে, তার মানে কি? হারদাদা যদি ঘোড়ার প্রেমে হাবুডুবু খায়, ঘোড়া এতদিন ঘোড়ার সাথে কথা হয়েছে, এতদিন ঘোড়ার সাথে চ্যাট করেছে, নিশ্চয়ই কোনো না কোনো প্রেমের চ্যাট থাকবে বই কি। তো ঘোড়া এখনো চুপ থাকবে? এত কিছু বলার পরেও ঘোড়া চুপ থাকবে? আজকে বহু বছর ধরে হারদাদা, আমি কিন্তু কোনো ঝাল মেটাবার জন্য বলছি না, আমি প্রত্যেকটা ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি। আজকে অনেকেই হয়তো বলবে, হ্যাঁ হারদাদা একটা পুরুষ মানুষ, কেন কথা বলেছে? এই ঘোড়ার সাথে অনেকেই কথা বলেছে, হারদাদা কেন? শুধু প্রত্যেকটা মানুষই কেন জানো? শুধু কারণ হচ্ছে একটাই, ওই যে নরম জায়গাটা দেখাতো, দুর্বল জায়গাটা দেখাতো। কিন্তু ভাই, যার দুর্বল জায়গা দেখে গিয়ে আমরা তার কাছে দুর্বলতা প্রকাশ করি, কষ্ট প্রকাশ করি, কিন্তু যার দুর্বল জায়গা তার মনে তো কোনো কষ্ট নেই। সে দিন দাহারে অন্যের সন্তানের মৃত্যু কামনা করছে, অন্যের মানুষের মৃত্যু কামনা করছে। ভাই, যার থাকবে না সে তো সেই জায়গাটা ভালোভাবে বুঝবে। যার আছে তার থেকেও সে ভালো বুঝবে, যার নেই তার মধ্যে তো কোনো কিছু নেই। তাহলে পাবলিক কতদিন বোকা হয়ে থাকবে? কতদিন মানুষকে ব্যবহার করবে ঘোড়া এইভাবে? একটা মানুষের সহ্যের লিমিট আছে। হারদাদা একটা পুরুষ মানুষ, যত দিন পেরেছে দিদি বলে সাপোর্ট দিয়েছে, আপনি ছাড়া কোনোদিন কথা বলেনি। দিদি আপনি ছাড়া কোনোদিন কথা বলেনি, কোনো কমেন্ট একটা মেসেজ, একটা কমেন্ট পর্যন্ত করেনি। কি মনে হয় তুমি বলবে আর পাবলিক বিশ্বাস করে নেবে, এবং পাবলিক সেটা গিলে খাবে যে হারদাদা ঘন্টার পর ঘন্টা কথা বলেছে? ঘন্টার পর ঘন্টা কথা তো হারদাদা তোমার মায়ের সাথেও বলেছে, তোমার সাথেও বলেছে, একটা সময় শুনছি নাকি। মানে ঘন্টার পর ঘন্টা না হলেও তোমার সাথেও ফোনে কথা বলেছে, দীর্ঘদিন তোমাদের সাথে যোগাযোগ রেখেছে। তার মানে কি তোমার মায়ের সাথেও হারদাদার কোনো সম্পর্ক জুড়ে দেবে এবার নাকি? তুমি যেভাবে লজিক দেখাচ্ছ পাবলিকের কাছে, তুমি যেভাবে হারদাদাকে প্রমাণিত করতে চাইছো, হারদাদা তো অনেক দিদি বোনেদের সাথে ফোনে কথা বলে, সবাই আমরা তাকে দাদা বলি, কেউ বোন, কেউ ভাই বলে, কত দিদিরা তাকে ভাই বলে। তাহলে কি সবার সাথেই হারদাদার সম্পর্ক নাকি? যে ঘন্টার পর ঘন্টা কিসের সাথে? হ্যাঁ, আমিও হারদাদার সাথে অনেকক্ষণ কথা বলি, আমি বৌদির সাথে কথা বলি, আমি বাচ্চাটার সাথে কথা বলি। তো তার মানে কি তাহলে কি বলে হারদাদার সাথে আমার সম্পর্ক আছে? কুচবি, হ্যাঁ, কুচবি। তাহলে আমি যখন সামনের জনকে বলবো, তখন আমাকে নিজ জিনিসটা নিয়ে ভাবতে হবে, তখন আমাকে সেই জিনিসটা ভাবতে হবে, তাই তো? কিন্তু এখানে সেই জিনিসটা কেউ ভেবে কথা বলে না, কেউ ভেবে বলে না। এত বড় কথা বললে কি করে তুমি? তোমার মাকে নিয়ে, তোমার মায়ের গর্ব নিয়ে, তোমার মায়ের গর্ব নিয়ে হারদাদা কোনো কথা বলেছে? কোনো কথা বলেছে? তুমি তো নিজেই প্রমাণ করছো যে তোমার আমেরিকান রিলেটিভস আছে। ভাই, যার আমেরিকান রিলেটিভস থাকবে, আমেরিকার, আমেরিকায় যখন তারা আছে, তারা ওয়েল সেটেলড, আমেরিকার মতো জায়গাতে, ভাই এমন তো নয় যে ওই টিনার মতো দিল্লিতে আছে বা এতে আছে ওতে আছে, যে হ্যাঁ চলো ওর কাছে কত পয়সা থাকবে, দিল্লিতে কোনো কাজ নিয়ে গেছে, ঠিক আছে, আমেরিকাতে আছে। তার মানে আমেরিকার মতো জায়গা, দেশে যখন তারা সব কিছু অ্যাফোর্ড করতে পারছে এবং থাকতে পারছে, নিশ্চয়ই তারা সব কিছু অ্যাফোর্ড করতে পারছে সেখানে। তাহলে তাদের কাছে তোমরা সাহায্য না চেয়ে তোমরা পাবলিকের কাছে সাহায্য চাইছো, ঠিক আছে, তাও চাইছো। হারদাদার কাছ থেকে তোমরা আশা করো কি করে যে ডিজিটালি ব্যাপারটাকে, ডিজিটালি টাকা চাওয়ার ব্যাপারটাকে হারদাদা সমর্থন করবে? কারণ হারদাদা তো একটা নীতি, হারদাদা তো একটা নীতি মেনে চলে। যে কারোর ক্ষেত্রে, সে যখন আর পাঁচজনের ক্ষেত্রে প্রতিবাদ করেছে, তোমরা ভাবলে কি করে যে তোমার হয়ে প্রতিবাদ করবেন না, মানে তোমার বিরুদ্ধে যাবে না? অনেকেই তো নিয়েছে, সবার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আজকে তোমাকে সমর্থন করা মানে হারদাদার নীতিটা কোথায় যাবে? এখানে আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি, এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, কিন্তু দিনের পর দিন তুমি আর তোমার মা দুজনে মিলে পোক করে যাচ্ছ প্রত্যেকটা মুহূর্তে। এফবিতে পর্যন্ত ভিডিওগুলোকে দিচ্ছ, এফবিতে তো তুমি আমার সাথে কানেক্টেড, আমি তো দেখি। কিছুদিন আগে তুমি আমাকে কমেন্ট করে কি বললে, মিলিদি তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, তোমাকে যে চোখে দেখি, মোটেও না। একটা ভিডিও করার পরে তুমি কমেন্ট করা বন্ধ করে দিয়েছো, এফবিতে আমাকে কমেন্ট করা বন্ধ করে দিয়েছো, সব কিছু বন্ধ করে দিয়েছো। তোমার কমেন্ট আমি চাইও না, চাইও না, তোমার কমেন্ট আমি চাইও না। আর তোমার সাথে কোনো যোগাযোগও রাখতে চাই না। যোগাযোগ তো তোমার সাথে আমার কোনো দিনই নেই, মানে আমি কথাই বলছি যে আমি তোমাকেও কোনো কমেন্ট করতে চাই না, তোমাকে আমি মানে কোনো কথাই বলতে চাই না তোমার সাথে। যার ধারণা এত নীচ হতে পারে, তুমি প্রমাণ করছো অনেক দিন আগে থেকে এ খারাপ, এ খারাপ, তাহলে এই খারাপের সাথেই তোমরা সম্পর্ক। আজকে হার্ট দাদা তো প্রথম থেকে খারাপ, হার্ট দাদার মেন্টালিটি তোমরা তো জানো যে কীভাবে কীভাবে ভিডিও করে, কীরকমভাবে ভিডিও করে। তোমাদের তো আজকে চেনা জানা নয়, তাহলে তারপরেও তোমরা কি করে এত সম্পর্ক চালিয়ে গেছিলে? হার্ট দাদাকে, তার বউকে, তাদেরকে কি করে নিমন্ত্রণ করেছিলে, কি করে বাড়িতে ডেকেছিলে? আজকে নতুন? হারদাদা কবে থেকে ভিডিও করছে, তখন থেকে তোমাদের মনে পড়ে? তোমার মা কিন্তু আমাকেও ছাড়েনি,
তোমার মা, তুমি যে বলো কথায় কথায় বয়স্ক মানুষ, গুরুজন ব্যক্তি, সিনিয়র সিটিজেনরা কীভাবে বাচ্চাদের সাথে কথা বলে? সিনিয়র সিটিজেন হতে গেলেও একটা যোগ্যতা লাগে তো। এই যে বলছি সম্মানের জন্য যোগ্যতা লাগে। তোমার মা আমাকে মোষ বলে ভিডিও করেছে, কালো মোষ, বুনো মোষ, কত নোংরা নোংরা ভাষায় অ্যাটাক করে তুমি আর তোমার মা ভিডিও করেছো। সে সমস্ত ভিডিওগুলো তো আমাদের কাছে আছে। আমি তো ক্ষমা চেয়ে নিয়েছিলাম যে আমি অনেক ভুল করেছি, যে আমি ওরকমভাবে, স্বাভাবিক ব্যাপার, সম্মান যাকে তাকে দেওয়া যায় না, আজকে তো বুঝতে পারছি। তোমাদেরকে তবু সম্মান দিয়েছিলাম যে আমি আমার তরফ থেকে, তাও আমি আমার শিক্ষা অনুযায়ী কোনো খারাপ কথা কিচ্ছু বলবো না। কিন্তু তুমি কি করলে? কি করলে? যাচ্ছে তাই ভাবে সঞ্জয় দার মাকে তুমি অ্যাটাক করলে। তাহলে আমি এখানে বললেই বলতে পারি যে তোমার মা কিভাবে তোমাকে মানুষ করেছে, যে তুমি অন্য একজনের মাকে ধরে টানাটানি করলে। আজকে তোমার মা তো একজন ক্রিয়েটার। এখানে কন্ট্রোভার্সি সেক্টরে ক্রিয়েটার টু ক্রিয়েটার কথা হয়। হারদাদা একজন ক্রিয়েটার, তোমার মাও ক্রিয়েটার, তুমিও ক্রিয়েটার। তোমার দাদাকেও সেখানে ক্রিয়েটিভিটি দেখাতে দেখা গেছে তোমাদের চ্যানেলে, সে গান করেছে। তাহলে মানুষ তো প্রশ্ন তুলবেই যে তোমরা এত শিক্ষিত হয়ে বসে আছো, তোমরা চাকরি করছো না কেন? তুমি একজন শিক্ষিত মেয়ে হয়ে বসে আছো যেখানে তোমার টাকা পয়সার দরকার, এটা তো ভালো কথা। যে তুমি একটা টিউশন করো, তুমি একটা যে কোনো একটা সেক্টরে গিয়ে তুমি চাকরি করো, কাজ করো। কত চাকরি কলকাতার বুকে ঘোরাফেরা করছে, যাও। তোমার যদি প্রকৃত, তোমরা কথায় কথা ইংলিশ বলো, অনেক তো ছোট করেছো যে তোমরা ইংলিশে বলতে পারো না। হ্যাঁ, তো সবাই সব কিছু পারে, সব জিনিসটা সবার সাথে দেখাবার মতো নয়। এগুলো কে ইংরাজি জানে, কে ফ্লুয়েন্টলি জানে, কে কীভাবে কী জানে, এগুলো বলার মতো না। আমার যেখানে প্রমাণ করার আমি নিজেকে সেখানে প্রমাণ করব। কি দরকার এত বড়াই করার? কি দরকার? শিক্ষিত কম বেশি সবাই এখানে, অনেকে এডুকেটেড, হাইলি এডুকেটেড। তাহলে তুমি কি করতে পারলে তোমার পড়াশোনা নিয়ে, শিক্ষা নিয়ে, তোমার রং নিয়ে, রূপ নিয়ে? কি করতে পারলে বলো, কি করতে পারলে? আমাকে মোষ বলেছিলে, কম তো আক্রমণ করোনি। সিনিয়র সিটিজেন হয়ে উনিও তো কম আক্রমণ করেননি। আজকে বলছো এখান পর্যন্ত দৌড়াবো, ওখান পর্যন্ত দৌড়াবো। দৌড়ালে জানো তো নিজেদেরকে ঠিক থাকতে হয়। ওই সমস্ত পথে, আইনত পথে যখন দৌড়ায় না, নিজেদেরকে ঠিক থাকতে হয়। কিছুদিন আগে হারদাদের বউকে ধরে টেনে তুমি কিভাবে নোংরাভাবে ভিডিও করলে? দিনের পর দিন ভালো লাগে না সম্পর্ক রেখো না, কথা বলো না সম্পর্ক রেখো না। তোমারও তো স্বার্থ জড়িয়েছিল সম্পর্কের মধ্যে। হারদাদা কি 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 করেছে? হারদাদা তার নীতি অনুযায়ী A to Z চলেছে। স্বার্থটা তোমার ছিল যে হারদাদা যদি তোমাকে সমর্থন করতো, তুমি হারদাদার সমর্থন নিয়ে তুমি টাকাগুলো সবার কাছে নিতে পারতে। কিন্তু হারদাদা প্রতিবাদ করেছে, তখন হয়ে গেল কি, তোমার মায়ের হাতটা খুলে পড়ে গেল। হাত তোমার মাকে ধোকা দিয়ে দিল। আমরা বুঝি না মানুষ কিভাবে, কি কোন টোনে কথা বলে, সব বুঝি। তুমি কাকে কি বলেছো? তুমি প্রত্যেকটা মানুষকে, কোন বলো তো, ওয়াইটির কোন ক্রিয়েটারটাকে তুমি মন থেকে তোমরা সমর্থন করেছো? প্রত্যেকের নামে এর কমেন্ট সেকশনে গিয়ে ওর নামে, ওর কমেন্ট সেকশনে গিয়ে ওর নামে কম গালাগাল খাও তোমরা প্রত্যেক মুহূর্তে। তোমাদেরকে তো জোর করে বলে দেয় যে এই মা মেয়ে জঘন্য যাচ্ছে তাই, মানে কিভাবে অপমান করে। তবু তোমাদের অপমানিত বোধ বলে কিচ্ছু নেই। নিজস্ব অপমানিত বোধ থাকা দরকার, কিন্তু তোমাদের মধ্যে কিচ্ছু নেই। ভাই কি করে পারো তোমরা? আমি অন্তত বুঝে উঠতে পারি না যে তোমরা কি করে পারো। দিনের পর দিন চলেই যাচ্ছে। এবার হারদাদা যদি প্রমাণগুলো দিতে বসে, আজকে তো একটা প্রমাণ দিয়েই দিল। আজকে লাইভে তো একটা প্রমাণ দিয়েই দিল। তাহলে ওই রকম ধরনের কথাবার্তা, সত্যিই তো কথা। একজন সিনিয়র সিটিজেন, তোমার মা তো মা, হারদাদারও মায়ের সমান বলেছিলে তো। সন্তান সন্তান সম বলেছিল। কোন সন্তান সমকে কোন মা মেসেজ করে ওরকমভাবে? যে আমি মানছি তো, ঘোড়াকে নিয়ে মেসেজ করেছে, কিন্তু লিপলকের ব্যাপারটা, লিপলক মানে জানো তো, ঠোঁটে ঠোঁট। হাজব্যান্ড ওয়াইফ বলো বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলো, ঠোঁটে ঠোঁট। তো এই ঠোঁটে ঠোঁট কথাটা দিয়ে চুমু খাওয়ার ব্যাপারটা কোন মা তার ছেলেকে বলে? ঠোঁটে ঠোঁট দিয়ে চুমু খাওয়ার গল্প করে কোন মা তার সন্তানের কাছে? এটা তো, সরি, লজিক্যালি কথাবার্তা। সেটা নিতে পারলে না। অথচ হারদাদাকে নিয়ে কত দিন ধরে তুমি নোংরামি করছো। তোমার মা করে যাচ্ছে ইনডিরেক্টলি ডিরেক্টলি। তোমার মায়ের অসুস্থতা, তখনও তুমি ভিডিও করে যাচ্ছ। প্রত্যেকটা মানুষ তোমাকে বলছে যে মাকে ভালো রাখো, সুস্থ রাখো, বয়স হয়েছে মানুষটার দিকে কেয়ার করো। তোমার মা সুস্থ না হতে হতে ভিডিও করতে শুরু করে দিলেন। মানেটা কি? পাবলিক বোঝে না।
শোধরালে ভালো, যদি না শোধরাও পাবলিকের কাছে গাঁতানি খাবে। কেউ তোমাদেরকে সমর্থন করে না, কেউ করে না তোমাদেরকে সমর্থন। প্রত্যেকটা ক্রিয়েটার তোমাদেরকে গালাগালি করে, প্রত্যেকটা ভিউয়ার তোমাদেরকে গালাগালি করে, নোংরা কথা বলে। তুমি দেখাও একটা কোনো ভিউয়ার তোমাদেরকে সমর্থন করে? আজকে হাটদাদার নাম করে করে অন্যের চ্যানেলে গিয়ে তোমাদেরকে কমেন্ট করতে হচ্ছে। এদিকে বলছো কন্ট্রোভার্সি করবো না, এদিকে হাটদাদার নিয়ে পিঞ্চ করতে যাচ্ছ চারিদিকে, একে একটুখানি করে উস্কে দিচ্ছ, একটুখানি করে উস্কে দিচ্ছ। কেউ তোমাদের হয়ে কথা বলবে না, কারণ তোমরা প্রত্যেককে নিয়ে খিল্লি উড়িয়েছো একজনের না একজনের চ্যানেলে কমেন্ট করে। কে তোমাদেরকে মেনে নেবে বলো তো? কেউ নেবে না। আর নিজেদেরকে খিল্লির পাত্রে বানিও না, ঠিক আছে? যে হাটদাদা যেমন পারে না প্রত্যেকটা মানুষকে সাপোর্ট করতে, প্রত্যেকটা মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়াতে, কিন্তু সেও তো একটা মানুষ, কতক্ষণ সহ্য করবে? কথায় কথায় তার বউকে, তার মাকে, তার সন্তানকে, তার পরিবারের দিকে অ্যাটাক চলে যায়। কেন কেন? ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই করার ক্ষমতা নেই? ক্ষমতা নেই? আর ক্ষমতা যদি না থাকে তাহলে আসো কিসের জন্য? ছি 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 ছি। এই তোমাদের শিক্ষা? হুম? এই তোমাদের হাই ফাই লেভেলের শিক্ষা? বিরাট শিক্ষা। ছি ছি ছি, ঘেন্না লাগে, বুঝলে তো? আজকে ভদ্রভাবে বললাম, সত্যি বলছি, অনেক অনেক মানে নিজেকে কন্ট্রোল করে নিয়ে ভদ্রভাবে বললাম। কেন বলো তো? এখনও মনে করি যে তোমার মা সত্যিই মানে কি বলো তো, আসলে নিজেদের শিক্ষারও তো একটা পরিচয় আছে। উনি একজন বড়, কিন্তু সিনিয়র সিটিজেন, কিন্তু তারপরেও উনি কিন্তু ওনার কোনো জায়গায় সিনিয়র সিটিজেনশিপ দেখাচ্ছেন না, দেখাচ্ছেন না। শুধু ওই ভাও খাওয়ার বেলায়, সিম্প্যাথি নেবার বেলায় বলছেন যে সিনিয়র সিটিজেন। কাজটা করে দেখাতে হবে তো যে উনি গার্জেন, উনি গার্জিয়ান, কাজটা করে দেখাতে হবে তো। উনি আমাদের থেকে বড়, মায়ের বয়সী, জেঠিমার বয়সী, কাকিমার বয়সী, সেটা তাকে কাজ করে দেখাতে হবে তো। কি কাজ করে দেখাচ্ছে? তাদের সামনে তুমি তোমার মা তোমার দাদা সকলের সামনে তুমি এরকম নোংরা নোংরাভাবে ভিডিও করলে। আর হাটদাদার মায়ের গর্ব নিয়ে, হাটদাদার শিক্ষা নিয়ে প্রশ্ন তুললে। তাহলে তোমার মা সামনে দাঁড়িয়ে থাকাকালীন তোমাকে শিক্ষা দিতে পারলেন না? ওরকম নোংরা ভিডিও করে ফেললে। এরকম নোংরা ভিডিও তো তোমরা বহু আগে থেকে করেছো। মানুষকে তোমার কি বলে, আরে বলো না ওটাকে কি বলে, বডি শেমিং করে, নোংরা ভাবে। আমি তো জলজান্ত উদাহরণ, আমার সাথে কম নোংরামি তো করনি তোমরা। তুমি তোমার মা মিলে যে করেছো সেইগুলো পর্যন্ত, মানে কি বলবো, যে আমার আমার শ্বশুরমশাই, আমার সন্তানকে নিয়ে অনেক নোংরা কথা বলেছো, অনেক নোংরা কথা বলেছো। সেই জন্যই বলছি, তোমার যদি দম থাকে তুমি যাও, আইন পর্যন্ত যাও। আমরাও তো দেখতে চাই যে তোমরা কতটা সৎ পথে আছো, এবং তোমার মা সিনিয়র সিটিজেন, উনি কতটা সৎ পথে আছেন দেখাও। আমরা তো হাঁটুর বয়সী, মানে সন্তান সম। তো দেখি হাটদাদা আর আমিও তো তোমাকে চ্যালেঞ্জ করছি। যাও দেখি না, আমিও যাব, জায়গা মতো আমিও যাব। চলো গিয়ে দেখি। এত সহজ নয়, বুঝলে তো? তবুও তোমাকে চ্যালেঞ্জ ছুড়লাম। যাও, তুমি এক ধাপ এগাও। সত্যি সত্যি শেষটা আমরা দেখবো, শুরুটা তুমি করো, শেষটা আমরা দেখবো। আর যদি টাকা পয়সা লাগে, টাকা পয়সাটা আমি স্পন্সর করব। আমি স্পন্সর করব তোমাকে, সত্যি কথা বলছি। যদি টাকা পয়সা লাগে তুমি এগাও তো সই, দেখি তুমি সৎ পথে আছো কিনা। তবু নিজে টাকা খরচ করে বলছি আমি তোমাকে, আমি করাবো, তুমি করো। তুমি এগিয়ে যাও, দেখবো যে তুমি হাটদাদা আমাদেরকে তুমি শাস্তি, বা এই প্রথম হবে যে আমি টাকা খরচা করে শাস্তি নেব, বা হাটদাদা মানে হাটদাদাকেও শাস্তি দেওয়াবো। চলো করো, পারবে? দম আছে? হাস্যকর ব্যাপার, হ্যাঁ? সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আজকে ভদ্রভাবে বললাম, নেক্সট টাইম কোনোভাবে ভদ্রভাবে বলবো না, কারণ তোমাদের কর্তুত জঘন্য, ইতিহাস তোমাদের একদম জঘন্য, ঘৃণ্য, অতীব ঘৃণ্য। অতএব বুঝতে পারছো তো, তোমরা কিন্তু ভদ্রতার পাত্রী বেশিক্ষণ হয়ে থাকতে পারবে না। বয়স বাড়ছে মায়ের, বয়স হচ্ছে, যেমন গান করছেন, যদি ভালো কন্ট্রোভার্সি করতে পারেন করুন না, কে বারণ করেছে? বয়সটা তোমার সংখ্যা মাত্র। যদি মন চাঙ্গা থাকে ঠিক আছে করুক, কিন্তু নোংরামি নয়, কাউকে আক্রমণ নয়। এভাবে আক্রমণ করলে যে আক্রমণ করবে তাকে আক্রমণ নিতে হবে, ঠিক আছে? ভিতর থেকে কোনো কথা নিয়ে হবে না, যা হবে এই ভিডিও টু ভিডিওই হবে, ঠিক আছে? একদম অতীত নিয়ে, মানে ভিডিও টু ভিডিও অতীত নিয়ে কাউকে ছাড়া হবে না, ঠিক আছে? চলো বাই।